ফের লকডাউনের ইঙ্গিত। আজ রাত থেকেই ভয়ানক সিদ্ধান্তের পথে কেন্দ্র। আবার ওয়ার্ক ফ্রম হোম, এছাড়াও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, গহনা, সোনা নিয়ে ভয়ানক ইঙ্গিত। ব্যাপক পরিমাণে যুদ্ধরাত ভারতেও। আবার কি তাহলে গোটা দেশ এনার্জি লকডাউনের পথে যেতে পারে? এ নিয়ে ভয়ানক ইঙ্গিত দিল প্রধানমন্ত্রী আজ থেকেই। আর আজকে মূলত থাকবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে কি ফের করোনা কালের মতো বন্ধ হতে পারে বাজারঘাট, স্কুল, কলেজ, অফিস, আদালত? অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যদের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, বিগত কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, যার প্রভাব কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে ব্যাপক পরিমাণে পড়েছে, বিশেষ করে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলে। এবারে সেটাই স্বীকার করলেন প্রধানমন্ত্রী। আবার ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, জ্বালানি, ভোজ্য তেলের ব্যবহার কমান, সোনা গহনা কেনা বন্ধ রাখুন। করোনা কালের কথা স্মরণ করিয়ে দিয়ে দেশবাসীকে ফের বাড়ি থেকে কাজ করার আর্জি জানালেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে যে ভারতের উপর গভীর প্রভাব পড়েছে সে কথা উল্লেখ করেন তিনি। এ অবস্থায় দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার বাঁচাতে পেট্রোল, ডিজেলের ব্যবহার কমানোর জন্য দেশবাসীকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। এমনকি রান্নায় ভোজ্য তেল কম ব্যবহার করুন সেই আর্জিও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলা হচ্ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার, এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে, যার ফলে টান পড়ে দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার। বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী এই পণ্যগুলির যোগানের উপর ব্যাপক প্রভাব পড়েছে, মূল্য বৃদ্ধি হচ্ছে আন্তর্জাতিক বাজারে। এ অবস্থায় দেশবাসীকে এই পণ্যগুলি সংযমী হয়ে ব্যবহার করার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী। আগামী 1 বছর বিদেশে ঘুরতে যাওয়া বন্ধ রাখার জন্য দেশবাসীকে আবেদন করলেন প্রধানমন্ত্রী। তার অনুরোধ, বাড়িতে যাই অনুষ্ঠান থাক 1 বছর কোনো সোনা গহনা কেনা চলবে না। কৃষকদের চাষের জমিতে রাসায়নিক সারের ব্যবহার অর্ধেক নামিয়ে আনার আর্জি জানান। হ্যাঁ, এমনই ভাবে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী। এক কথাই যেন অঘোষিত লকডাউনের পথে যেতে বলল দেশবাসীকে। কারণ এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন যে মধ্যপ্রাচ্য যে যুদ্ধ চলছে তার প্রভাব কিন্তু ভারতবর্ষে ব্যাপক পরিমাণে পড়েছে। আর এই প্রভাব পড়ায় দেশবাসীর চাহিদা যোগান দিতে টান পড়ছে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারেও, যার ফলে এমন ভাবেই অনুরোধ নিচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামী দিনে আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে ইঙ্গিতের মাধ্যমে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। রবিবার তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে এক সভায় বক্তৃতার সময় মোদী বলেন, ভারত বেশ কিছু বড় চ্যালেঞ্জের মোকাবিলা করছে। করোনা কালের সময় আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ শৃঙ্খল, সাপ্লাই চেন একটি বড় সংকটের মুখে পড়েছিল। করোনার পরে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যায়, তাতে বিশ্ববাসীর সমস্যা আরো বৃদ্ধি পায়। খাদ্য, জ্বালানি এবং সারের উপর তার ব্যাপক প্রভাব পড়েছে। গত 5 বছর ধরে এই সংকট থেকে বেরোনোর জন্য আমাদের সরকার ব্যাপক চেষ্টা চালাচ্ছে। এই সমস্যার মাঝে গত 2 মাস ধরে আমাদের কাছে এত বড় যুদ্ধ চলছে, তার প্রভাব পড়েছে গোটা বিশ্বে। ভারতে তো গভীরভাবে পড়েছে। ভারতের কাছে বড় তেলকূপ নেই। আমাদের নিজেদের প্রয়োজনে পেট্রোল, ডিজেল, গ্যাস এই সব প্রচুর পরিমাণে অন্য দেশ থেকে আনতে হয়। যুদ্ধের ফলে গোটা বিশ্বে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম বেড়ে গিয়েছে। আশেপাশের দেশের কি অবস্থা, এমন ভাবেই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী, যেটা কিন্তু একটা অঘোষিত লকডাউন বলা যেতে পারে। তবে আগামী দিনে আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হলে ফের কিন্তু সরকার লকডাউনের পথে যেতে পারে। বন্ধ থাকতে পারে স্কুল, কলেজ, ট্রেন, ট্রাম, বাস বা একাধিক পরিষেবা। কারণ এদিন ভারত সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ভারতের যে অর্থ ভান্ডার রয়েছে, এই যুদ্ধ পরে করোনা কাল থেকে ইউক্রেন যুদ্ধ, তারপরে গত 2 মাস ধরে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ লেগে রয়েছে তার প্রভাব কিন্তু ভারতবর্ষে গভীরভাবে পড়েছে। তাই এখন থাকতে অফিস না গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করার চেষ্টা করুন এবং রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলে যতটা সংযত হওয়ার চেষ্টা করুন এবং 1 বছর কোনো গহনা সোনা কিনবেন না। আর এতেই ফের আতঙ্ক বেড়েছে গোটা দেশ জুড়ে। তাহলে কি আবারও ব্যাপক পরিমাণে বাড়তে পারে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম? তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অঘোষিত লকডাউন বা প্রধানমন্ত্রীর লকডাউন নিয়ে বড় ইঙ্গিত। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।